নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, জিবরিল আলাইহিস সালাম নবীজিকে কোরআন শুনাইতেছেন। জিবরিল নবীজিরে কোরআন শুনায় না, মোহাম্মদ হারগেজ না গফতা তা না গফতা জিবরিল হারগেজ না গফতা তা না গফতা রবজলিল। আল্লাহ কোরআন শরীফ শুনাইছে নবীজিরে মাধ্যম জিবরিল। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, জিবরিল আসলাম নবীজির কোরআন শুনাইতেছে, নবীজি কোরআন শরীফ দ্রুত পড়িয়ে যাইতেছে জিবরিলের সাথে, জিহ্বা খুব তাড়াতাড়ি সঞ্চালন করতেছে। বাংলায় বলে, আমরা বলি কি, জিহ্বা নাড়াইতেছে, তাড়াতাড়ি করতেছে, হেফজো করতেছে। হাফেজ সাহেব পড়ছেন না হেফজো? ভালো হাফেজ, আপনাদের মসজিদের সানি ইমাম সাহেব হুজুর না? এবং উনি জিহ্বা নাড়াইতেছে। কেডা? নবীজি জিহ্বা নাড়াইতে। ভাই কথা বলবেন না, তাহলে আমি কথা বলবো না, চলে যাবো। আচ্ছা, আমি আগে বলছি যে আজকে পড়া ডিস্টার্ব করবে, এইদিকে কথা শুনে যায়, স্টেজে কথা আইয়ে কমিটির লোকই যদি কথা বলে তাইলে কথা থামাইবে কেডা? আপনাদের কি কষ্ট হইতেছে? জিবরিল আসলাম নবীজিকে কোরআন শরীফ শুনাইতেছে, ভালো করে শুনছেন। নবীজি কোরআন শরীফ শুনতেছেন আর মুখস্থ করার জন্য না জানি ভুলে যায়। এই নবীজির মধ্যে এটা রেখে গিয়া দ্বিধাদ্বন্দ্ব। আর জিব্বা যে নবীজি তাড়াতাড়ি কোরআন শরীফ জিবরিলের সাথে নেড়ে পড়তেছেন, এই জিব্বাটাকে সঞ্চালন করতেছেন, নাড়াইতেছেন। ভালো বাংলা কি হুজুর? সঞ্চালন করতেছেন। শিক্ষিত লোকের এরিয়া এটা। এই জিব্বাকে সঞ্চালন করতেছেন নবীজি। জিব্বাকে আমার দিকে তাকান। নবীজি জিব্বাকে সঞ্চালন করতে গিয়া, নাড়াইতে গিয়া, কেন নাড়ায়? কোরআন যেন ভুলে না যায়, কোরআন যেন জিবরিল পড়তেছে, নবীজি কোরআন শরীফ মুখস্থ করতেছেন। কিন্তু নবীজি মুখস্থ করতে যে পেরেশান হয়ে গেছেন। আজকের মেট্রিক পরীক্ষা হয়েছে, গতকাল ছেলেরা ফোন করছে, হুজুর দোয়া করবেন, ওরা পেরেশান, না জানি কোনটা ভুলে যায়। কি বলেন, ঠিক না বেডি? নবীজি জিবরিলের কথা ভুলে যেতে পারেন, এই কারণে নবীজিও জিহ্বা সঞ্চালন করতেছেন খুব দ্রুত বেগে। এতে করে নবীজির মধ্যে একটা পেরেশানি ভাব এসে গেছে। নবীজি ঘেমে যাচ্ছেন, এই জিনিসটা আল্লাহর কাছে বরদাস্ত হয় না। খোদা যার ইন্তেজারে হাল দে মানিস, মোহাম্মদ চশমে বরায়ে সানানি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার দিকসান। আল্লাহ বলে, হাবিব আমার, আপনার জন্য আমি পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ আমার পাগল। ইব্রাহিম নবী ইসমাইল নবীকে জবাহ করিয়া আমার নৈকট্য হাসিল চাইছে, আর আমি নবী আপনার জোতা খুললে তুর ফারে উঠতে বলছি। খোদা যার ইন্তেজারে হাল দে মানিস, মোহাম্মদ চশমে বরায়ে সানানিস। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন মজাটা কোন জায়গায়। আহা, আল্লাহ বলে, হাবিব আমার, আমি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইছি, দৃষ্টি আকর্ষণ, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পাঠাইছি, সব নবীরে তিনখানা অস্ত্র দিছি। ঈসা নবীর থেকে আপনি পর্যন্ত 500 বছরে কোনো নবী পাঠাই নাই। 500 বছর পরে আপনাকে আমি পাঠাইছি, আপনারা আমি 3টে অস্ত্র দিছি। হাবিব গো, আদম নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। এই আপনার নূহ নবীরে পাঠাইছি, আদমে সানি, 3খানা অস্ত্র দিছি। ইব্রাহিম নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইসহাক নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। জর্জিস পয়গম্বরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। মুসা কালিমুল্লারে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ঈসা রুহুল্লারে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইউসুফ নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইয়াকুব নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। ইসহাক নবীরে পাঠাইছি, 3খানা অস্ত্র দিছি। এই কোরআন শরীফের মধ্যে মাত্র 25 জনের নাম আছে। 25 জন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে। নবীর সংখ্যা 1,24,000। কত? 1,24,000 বলবেন, কিন্তু 1,24,000 মতান্তরে 2,24,000 বলবেন না, কারণ মতান্তরে 1 লাখের ডিফারেন্স হয় না। কি হুজুর হয়? 1 লাখের ডিফারেন্স কইবেন না, কইবেন 1,24,000। খুশি না বাজার? এইবার আমার দিকে তাকান। কয়টা অস্ত্র? অস্ত্রের কথা শুনে ভয় পাইন না আবার আপনারা।
সব নবীরে তিনখানা অস্ত্র দিছি, আদম থেকে ঈসা পর্যন্ত। ঈসা নবীর পরে 500 বছরের নবী আসে নাই দুনিয়াতে। 500 বছর পরে আইএমএ জাহিলিয়াতের যুগে নিজের সন্তান নিজে যেদিন দাফন দিত, সন্তান হওয়াকে অপরাধ মনে করত, ওই সমাজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পাঠাইছি। এখানে একটু পিছনে আসতে হয়। আল্লাহ বলেন, হাবিব আমার, বানাইছি আপনাকে আগে, পাঠাইছি সকলের শেষে। সভাপতি স্টেজে আসতে হয় আসরের সময়, ঠিক না? যায় সবাই আগে, একটু জোরে কোন, আসে সকলের কথাটা বুঝছেন নি? আর যায় সবাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আল্লাহ বানাইছে সবাই আগে, পাঠাইছে সবাই শেষে। উনি ইমামুল মুরসালিন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো পাঠাইছি সবাই আগে। কোন সময় পাঠাইছি জানেননি? আদম নবী মাটি আর পানির ভিতরে খামির তৈরি হয় নাই, আর পানি আর মাটি আমি মিক্সার করি নাই। এই সময় আদমের বানাইছি পৃথিবীর সকল জায়গার মাটির থেকে। মাটি আর পানি একত্রে খামিরা বানাই নাই। আটার খামিরা বানায় না, ময়দার খামিরা বানায়। খামিরা বানাই নাই, আপনারে বানাবার তো প্রশ্নই আসে না। নবী আদমকে বানাইবার প্রশ্ন আসে না। ও আমার হাবিব গো, ওই দিন আপনি আমার নবী ছিলেন। তাহলে বানাইছে সবাই, পাঠাইছে সবাই। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আরেকটু কথা বলি। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, সব নবীরে তিনখান অস্ত্র দিছি। অস্ত্র তিনটার নাম শুনবেন নি? AK-47 রাইফেল, জোরে কন। গ্রেনেড, বোমা, জোরে কন। 1 নম্বরে ওহি, জোরে কন, ওহি। 2 নম্বরে মুজিজা, 3 নম্বরে নির্মল চরিত্র। ওহি, মুজিজা, নির্মল চরিত্র। বন্ধু আমার গো, দুনিয়ায় সব নবীরে মুজিজা দিছি। অস্ত্র তিনখানার নাম মনে আসেনি? ওহি, মুজিজা, নির্মল চরিত্র। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার, সব নবীরে আমি মুজিজা দিছি। আদম নবীরেও দিছি। আদম নবীরে আমি নিয়ে আসছি, মুজিজাও আমি নিয়ে আসছি। নূহ নবীরে দিছি মুজিজা, নূহ নবী নাই, মুজিজাও নাই। ঈসা রুহুল্লাহ নাই, মুজিজাও নাই। মুসা কালিমুল্লাহ নাই, মুজিজাও নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আমার হাবিব দুনিয়ায় যে নবী আসছে তার মুজিজা আমি নিয়ে আসছি। কিন্তু বন্ধু গো, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা আমি কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবো। যে কোরআনের তাফসীর আপনারা শোনেন, নবী গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হাবিব আমার, আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনার সেই শ্রেষ্ঠ মুজিজার নাম হইল আল কোরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই, আল্লাহর কোরআন আসেনি নাই? মনে আসেনি? কথা জোরে বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ এই পর্যন্ত আসার পরে কথাটা আমার ফিনিশিং দেব। ডাক দিয়া বলে, বাবা, সত্য মিথ্যা মনে আছে না? ভুলে গেছেন? সত্য মিথ্যা যাচাইয়ের জন্য তোমার বাইবেল আর আমার কোরআন আগুনে দেওয়া লাগবে কেন? এর চাইতে ব্যতিক্রম কি কোনো বন্দোবস্ত নাই? ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, হুজুর তা হয় না, আর কিছু তো আর দেখি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, বাবা, আমার কাছে পদ্ধতি আছে। কয়, হুজুর কি পদ্ধতি গো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, তোমার বাইবেল তুমি তাকে রাখো, তোমার কথা আমি কোরআন আগুনে জ্বালাবো না। আলেমরা তো পাগল না। আপনি আলেম বিদ্বেষী, টুপি বিদ্বেষী, কওমিয়া বিদ্বেষী, আলিয়া বিদ্বেষী, সাদ গ্রুপ বিদ্বেষী, জুবায়ের গ্রুপ বিদ্বেষী, সরমনাই বিদ্বেষী, সরসিনা বিদ্বেষী, বাটামারা বিদ্বেষী। বিদ্বেষী আছে না নাই? নাই বুঝি আপনার কথা। একটা না একটা বিদ্বেষী আছে না নাই? জোরে কন। উনি ওই দেশ হইতে পারেন, আমি এই দেশ হইতে পারি না। আমারে বেগুন খাইলে চুলকায়, ওনার ইলিশ মাছ খাইলে চুলকায়, হুজুরের গরুর গোস্ত খাইলে চুলকায়। চুলকানির রোগ কিন্তু আমাকে প্রায়ের মধ্যে আছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এই চুলকানি যতদিন থাকবে কাজ হবে না, ইসলাম জান্দা হবে না। মুড়ির মোয়ার মতো না মেললে এই কপালে ইসলাম চোখে দেখা যাবে না। এই জন্য আমি বাংলায় লেখা দিছি, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। মাদ্রাসার তালবেলেম দেখলে কয় খয়রাতি, পোলাই কয় না। হুজুরকে দেখলে মনে কয় 3টার মুন্সি, কয়টা বেতন পাও? বলে কি বলে না? জোরে কয়।
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহুর আর একটা অর্থ হলো জান না হইলেই হয় না। এই কিতাবটার মনে হয় এখন বাংলা বাইরেই গেছে, আমি যেদিন পড়ছিলাম সেদিন বাংলা ছিল না। এই কিতাবটার মধ্যে লেখছে কোনো আলেমকে নেগলেক্ট করা, আলেমকে নিকৃষ্ট মনে করা, কোনো আলেমের চরিত্র হনন করা, কোনো আলেমের বিরুদ্ধে কটূক্তি করা, কোনো আলেমের মিথ্যা মামলায় দেওয়া, কোনো আলেমকে আসাল্ট করা, কোনো আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কোনো আলেমকে নিকৃষ্ট জানা, কোনো তালবে ইলমকে ঘৃণা করা, কোনো মসজিদের ইমামকে ঘৃণা করা, কোনো পীর বুজুর্গ আল্লাহর ওলিদের ঘৃণা করা, কোনো মাদ্রাসার হুজুরদের ঘৃণা করা, তার বিরুদ্ধে শত্রুতার পরিকল্পনা করা, চরিত্র নষ্ট করার পরিকল্পনা করা কুফরি। যারা করবে গো তারা ঈমান নিয়া কবরে যাইবার পারবে না। রাগ হইছেন? সারের গোড়ায় বইয়া সারছেন নি হাক্কা কই দিস, হাক্কার গোড়ায় বইয়া সারের গোড়ায় বইয়া সাকর গোড়ায় বইয়া ব্রিজের গোড়ায় বইয়া সার দোকানে মামার দিয়ে সিগারেট টানে ডাইনেট দিয়ে চা খায়। আলেমের 14 গোষ্ঠীর গালি দেয়, মরার সময় মনে রাখো তোমার কলেমা নসিব হবে না। বাবু দিয়ার মালিক রাখি ভুলাইয়া, কোন দিন জানি নিয়া যাইবা গো, বলো কোন দিন জানি নিয়া যাইবা গো ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে এলানা মাহারি নাম মসজিদের মাইকেতে। লোকেরা কা হবে এলাম তোমারই নাম, আমি তোমারই নাম না, আমার নাম কই? হবে এলান আমারই নাম, বলো হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বুঝছেন না? বুঝেন না? কেউ বা যাবে আনতে কাপড়, বলো কেউ বা যাবে আনতে কাপড়, খায়ের আট বাজারে আমার শোয়া রাখবে আমারই উঠানে। কার দিকে অ্যাঙ্গেলে চান, কার সমালোচনা করেন, কার গীবত করেন, এই অপবিত্রতার স্থান কেন কলবে দেন? আমনা করে দেখে ইসলাম কবুল করছি, আমি মুফাসসির না। আমারে দাওয়াত দেবেন কি দেবেন না, অ্যাজ ইউ লাইক বেস্ট। টাউটারি করে যাইতে পারবো, ধরতেও পারবেন না। বাংলাদেশে তো দাখিল পাস করে তফসির করে, কোন আইনটা কি কইছি একটা টান শেষ, পাবলিক আরে হুজুরের গলা বাল আর একটা টান দিতে কি বাজান, ঠিক নেবে ঠিক জোরে। টাউটারি করার জন্য, ওয়াজ করার জন্য ইসলাম কবুল করি নাই। মানুষ হইয়া কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি, মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য ইসলাম কবুল করেছি, কোরআনের পথ অনুসরণ করার জন্য ইসলাম কবুল করেছি, জাহান্নাম থেকে মুক্তির জন্য ইসলাম কবুল করেছি, ঐক্যের জন্য ইসলাম কবুল করেছি, ভ্রাতৃত্বের জন্য ইসলাম কবুল করেছি। বেটা কষ্ট হইতেছে মনে হয়। আহা হুজুর মনে আছে তো, জিহ্বা সঞ্চালন করতেছেন কেন? মাশাআল্লাহ, কোন জুয়ানে কইছে? আজ জায়গা দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোকে যুগের ফজলুল করিম বানায়, আল্লাহ যেন যুগের শিববির আহমদ উসমানী বানায়, আল্লাহ যেন যুগের হাজী শরীয়তুল্লাহ বানায়। এই মানুষগুলো সোনার মানুষ, কয় না আলহামদুলিল্লাহ। এই নাম শুনলেও তো পুরিয়ে ওঠে অনেকের, কি ঠিক নেবে ঠিক জানি। এক বেটা দিনই কোরআনের খেদমত করতে করতে বেটা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদলিত, নিষ্পেষিত হয়ে মারা গেছে। এই বেটার জন্য শুক্রবার জুমার নামাজে বাংলাদেশের কোনো এক জায়গায় ইমাম সাহেব কয় যে অমুকের জন্য দোয়া হইবে, সে লোকটা মারা গেছে। ইমাম মসজিদ কমিটির কট লিভার, আমার এটা বাংলা এলাকার ভাষা, হে ডাক দিয়া কি ইমাম সাহেব গেট আউট। কি কয়? গেট আউট, চাকরি নাই। কি কয়? কন না ইমাম সাহেব কি কয়? এই বেটা কইছে একটা লোকের নাম বলা যাইবে না, নাম বলা যাইবে না, কাজে গেট আউট।
মুসল্লিরা সব ইন্দুরের মতো চুপ করে রয়েছে, চুপ। বিড়ালের টের পাই ইন্দুরের মতো চুপ করে রয়েছে। রাগ হইতেছেন? আমি জিজ্ঞেস করি, চোর না ডাকাত না গুন্ডা না বদমাশ না পকেটমোর না জেনাখোর না সন্ত্রাসী, তার নামে দোহাতে পারবে না কেন? গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় ঘুরিয়ে বেড়ায়। এই তাফসীর বাংলার জমিনে করে কোনো লাভ হবে না। জাগো মুসলিম, 2000 জায়গায় বলো, 2000 জায়গায় বলো, ইনশাআল্লাহ জি কোরআনের জন্য প্রস্তুত আছি। এবারে সাদা দাড়ি লাল হইছে, এইবারে যে সিল্লানি মারছে, কেন মারছে বলবো? বলতে পারেন কেন মারছে? চন্দে খানি হেকমতে ইউনানিয়া, চন্দে খানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রাহাম্বকা। আগুন প্রত্যেকের কলবের মধ্যে আছে, যদি জ্বালাই দেওয়া যায়। আমাকে জ্বালাইবে কেমনে? 40 বছরে পীরের মুড়ি, 40 বছর আগে কলবে যে মার্কাটা আসলে, 40 বছর পরে জায়নামাজ হইছে, টুপি হইছে, দাড়ি হইছে, পাগড়ি হইছে, ইশরাক হইছে, আউবিন হইছে, সাস্ত হইছে, তাহাজ্জুদ হইছে, কিন্তু ইসলাম হয় নাই। ওই যে মার্কা 40 বছর আগে, এখনো এই মার্কা। এইবার নাইলে খায়রাটের মাহফিল শেষ করিয়ে যাবো। এত যার যেখানে লাগবে পোষ মারবো। কি ঠিক না? ঠিক। 40 বছরে পীরের মুরিদ বেটা, কির মুরিদ হইছে? তোর কলমের মধ্যে যেই মার্কা ছিল, এখন এই কাপ মার্কা। বুঝছেন না? বুঝেন না? জোরে বলেন। 1000 টাকার নোটটা খাইয়ে কয় আবার ফাল্গুন মাসে যাই বলবো তওবা কিয়া মাই নেতা সাবুরি কামুসে और चिश्तिया सबरिया कदरिया नक्शबंदिया मुजद्दिदिया के निजामिया के और बयात के माई फलान इब्ने फलान के बटत्तर फलान इब्ने फलान था। মানুষ কি বলেন? ঠিক না? ঠিক। এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। 1000 টাকা খাইয়ে ভোট দেছো না, কুত্তার গু খাইছো। রাগ হইতেছেন, রাগ হইতেছেন বুঝছি। আল হক্কু মুররুন। হক কি? হক কি? করলা, 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 করলা। আহা, কিচ্ছু লাগবে না আপনাদের বলি আজকের। খালি বাড়িতে যাইয়া ভালো নামাজ শিক্ষার মধ্যে বেতেরের নামাজের দোয়া কুনুতের বাংলা অর্থটা পড়বেন। কি পড়বেন? দোয়া কুনুতের বাংলা অর্থটা একটু দেখবেন। দোয়া কুনুতের বাংলা অর্থটা একটু দেখবেন, আর নিজে নিজে বলবেন যে আমি বেতেরের নামাজে মসজিদে বসে কি বইলে আছি আর এখন কি করতেছি। অনাত্রুকু মাই, খালি এই শব্দের অর্থ দেখেন কি কইছে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। যাও, এদিকে যাওয়া যাবে না। হুজুর জিব্বা নাড়তেছে, মনে আছে তো? কেন? কোরআন যেন ভুলে না যায়, না যায়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবরের কথাটাতে ফিনিশিং দেব একটু পরে। তো জিব্বাটা যে নবীজি নাড়তেছে, সুবহানাল্লাহ। নবীজি ঘেমে যাচ্ছে, আল্লাহ বরদাস্ত করতে পারে না। নবী গো, ও নবীজি, নবী আমার গো, আপনি জিহ্বা সঞ্চালন করবেন না। লা তুহাররিক বি লিসানাকা। আছে না? আছে না? নাই বাজান কি আছে না? হাফেজ সাহেব কি বলতেছে? আল্লাহ লা তুহাররিক বি লিসানাকা। আপনি জিহ্বাকে, আল্লাহ বলে, আল্লাহ বলে, আল্লাহ বলেন এই জিহ্বাকে আপনি সঞ্চালন করবেন না, আপনি প্রেশান হবেন না। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে জমাই দেব, ক্যাসেট করে দেব, ফুল করে দেব। আপনি শুধু শোনেন জিবরিলের মুখে, আপনার জিহ্বাকে সঞ্চালন করতে হবে না। এর নাম আল কোরআন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ বলতেছেন, এবার তাইলে বিকল্প পদ্ধতি আমার জানা আছে। নইকোমরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আদা জাহান।
তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাত হরে হাজির এখনো জামাতে আসে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির উঁচু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান, নারায়ে তাকবীর। আমার ভাইরা মজার একটা কথা কিন্তু রাইখে গেছি, সব মুসিলা চুপ করে রয়েছে, ইমাম সাহেব গেট আউট, ঠিক আছে নি? আমি একটা কথা বলি বাজান, সেই সময় মুসল্লিরা যদি বলতো ও কডলিবার সাহেব, ও নেতা সাহেব, তুই যদি দোষ হয়ে থাকে তাইলে আমরা গেট আউট, আপনি থাকেন, আপনার মসজিদ হইলে আপনি নামাজ পড়েন। জোরে বলো, আরো জোরে, জোর হয় না। আমরা গেলাম খাররা মুসা সোয়াইকা, মুসা হইয়া পড়তে না কি? ঠিক না ঠিক? জোরে কয় কি কাম হয়ে যাইতে না? লরেন্স সরেন না দেই কি? ঠিক না ঠিক? বলতো ইমাম সাহেব বলছে অমুকের জন্য দোয়া করবেন, দোয়া করার জন্য বসতে বলছে, আপনার ভালো না লাগলে আপনি গেট আউট। আপনি মসজিদের মুতাল্লি হতে পারেন, কডলিবার হতে পারেন, কিন্তু আপনি দোয়া করতে বাধা দিতে কে? যদি আপনার একটা লোকের জন্য ইমাম সাহেব দোয়া করার কারণে তার চাকরি চলে যায়, তাহলে আপনি ইমামতি করেন, আমরা কেউ থাকবো না। বোঝা যাইতে যে কদ্দুরের বাদ কোথায় যাইয়ে জমে। কিন্তু আমাদের চরিত্র হইলে ইমাম সাহেব গেলে আর একজন রাত্রে মিষ্টির মোচা নিয়ে আইসা বলে উনি মিলাদ শরীফ পড়ে নাই, কোনো চিন্তা করেন না, আমারে 12,000 টাকা দেন, ওরা 14,000 2,000 কমাই দেন, আমি মিলাদ শরীফটা সাইজ করিয়ে পড়িয়ে দেবো। হাত জায়গায় বলে ঠিক তো? ঠিক। সভাপতি মনে করছে আলেমরা হইল যাইয়া ইন্দুর, ওগো 2,000 কম 2,000 বেশি, ব্যাস ওটা ড্যাম কেয়ার কি আব্বা? ঠিক না ঠিক? জোরে খান। আর যদি বলতো একজন ইমাম অ্যাসাল্ট হইছে, কোন ইমাম অ্যাসাল্ট হইলে যে সরসিনার চরমনাই মোকাম্মের হদ্দা পাঙ্গাইশার তালগাইছে ফিরজিয়ার থানবী গাজ্জালিয়ার সাত গ্রুপ আর জোবায়ের গ্রুপ নাই, সব এক হইয়া একজন ইমাম ক্যাসেল করলে কোন মসজিদে জুমার নামাজ পড়াবো না। সাইজ সমাজ। জোরে বলো, 2 হাত জায়গায়, 2 হাত। পারবেন পারবেন, জোরে বলেন, 2 হাত জায়গায় বলেন। বেটা ওয়াজ, আজকের আওয়াজ আছে, ওয়াজ নেই। আমরাও যা দিয়ে এগুলো আওয়াজ, এগুলো ওয়াজ না। যে বেটারা ওয়াজ করছে জমিন কাঁপছে, ঠিক না ঠিক? জোরে বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ বলে, আমার কাছে বুদ্ধি আছে সত্য মিথ্যার, তোর বাইবেলও আগুনে জ্বালাইতে হবে না, আমার কোরআনও আগুনে জ্বালাইতে হবে না। আর তোর কথা আমি কোরআন শরীফকে আগুনে দেবো নাকি পাদ্রী? তো হুজুর সত্য মিথ্যার যাচাই হবে কি দিয়া? বলে যাচাই হবে বাইবেল রাখ, কোরআন রাখ, তুইও রেডি হ, আমিও রেডি হই, তুইও আগুনে জাপ দিবি, আমিও আগুনে জাপ দেবো, যেটা পড়ে যাবে সেটা মিথ্যা, যে পড়বে না সে সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহস কত! আরে সাহস তো হবে যদি আল্লাহর কোরআন মানি, তাইলে। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে আমর ইবনে আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে সাগর পাড়ি দিছে, ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলিম জাতি। খালিদ বিন ওলীদের কাছে 20 নিয়ে আসছে, 20 বলে কম্প্রোমাইজ করতে পারলে ভালো, আর না পারলে ব্যর্থ হইলে, এটা বলা যাবে না, এখন এত সময় নাই, এই 20 খেয়ে আমি মারা যাব। খালিদ বিন ওলীদ বলে, তুমি কি মনে করো 20 খেলে মানুষ মরে? বলে বলেন কি, এ তো সাংঘাতিক সেই বিষ, যেই বিষের টেস্ট জানার জন্য পৃথিবীর 18 জন বৈজ্ঞানিক মারা গেছে। বিষটা তিতা, ঝাল, টক, এই কোনটা বুঝাবার জন্য বিজ্ঞানীরা অ্যানালাইসিস করছে যে বিষের মধ্যে কলমের নিব ঢুকাই দিয়া জিব্বার উপরে দিছে, কলমের পিন দিয়া, নিব দিয়া। বিজ্ঞানীরা জানে যে এরপরে আমি আর বাঁচবো না। এরপরে কাগজের মধ্যে লেখছে তিতা, ঝাল, টক, মিষ্টি, অর্থাৎ বিষটা কোন স্বাদ, পরবর্তী জেনারেশন যেন জানতে পারে। এই করে কলম হাতে নিয়ে নিব দিয়ে জিব্বার উপর দিছে। এই বিষক্রিয়া তার শরীরের মধ্যে এমনভাবে অ্যাটাক করছে যে উনি কলম দিয়া তিতা ঝালের উপর ডাক দিতে কলম কাইপে গেছে, 2-3টের উপর একসাথে দাগ পড়ে গেছে, উনি দুনিয়ার থেকে চলে গেছে। বুঝেন নাই? বুঝছেন তো? সেই বিষ
হাতের মধ্যে, অমুসলিম। খালেদ বিন ওলীদ বলে, তাই? বলে হ্যাঁ। বলে আমি বলি বিশ্বের কোনো ক্ষমতা নাই। বলেন কি খালেদ বিন ওলীদ? বলে তাহলে আমাকে দাও, আমাকে দাও। বলে খালেদ বিন ওলীদ তো দাও বাসে একদিন মুসলমান ছিল না, নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে, আজকে নবীর পক্ষে আসছে। এখন খালেদ বিন ওলীদ বলে বিশ্বের কোনো ক্ষমতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে খালেদ বিন ওলীদ আপনি নিজের জীবনকে শেষ করে দিবেন না, আত্মঘাতী পরিকল্পনা নেবেন না, বিষ বড় মারাত্মক। খালেদ বিন ওলীদ, আপনারা আবার বিষ খেয়ে টেস্ট করবেন না। খালেদ বিন ওলীদের ইমান আর আমার ইমান সমান না। খালেদ বিন ওলীদ ঘোড়ার পায়ে, খালেদ বিন ওলীদ যখন রাস্তা দিয়ে চলতো, খালেদ বিন ওলীদের ঘোড়ায় যে দমনি দিত জমিনের মধ্যে, 8 মাইল দূর থেকে খালেদ বিন ওলীদের ঘোড়ার পায়ের শব্দ শোনা যাইত। 8 মাইল। আমরা তো ওই গাদা হইয়া বাঘের চামড়া গায়ে দিছি। গাদায় বাঘের চামড়া ফললে তো বাঘের মতোই দেখায়, ঠিক না বাজান? বাঘের মতো দেখায়। তো আপনার এই খায়রাট বাজারে গেছে পর, খায়রাট বাজারের লোকেরা মনে করছে বাঘই আসছে। কষ্ট হইবে না তো আপনাকে? বাঘ আসছে মনে করে সব দোকানপাট খালি। বাঘ তো না, আসলে কি গায়ে দিয়েছি কি, ভালো করে শুনেন। তো এই বাঘ আস্তে করিয়ে দেখে যে বাজার, খায়রাট বাজার খালি। এটা খায়রাট বাজার না, খায়রাট বাজার খালি। বাঘের মধ্যে খুব ফুর্তি হয়েছে। যাইতে যাইতে সেলুনের পাশে যাইতে যে বড় আয়না, আয়নার সামনে দাঁড়াই দেখে যে বাঘ, আমি কয় যে বাঘ আমারে দেখা খায়রাট বাজার খালি হয়ে গেছে, তাইলে আমি একটা বাঘের মতো চিৎকার দেব। কিরম চিৎকার দেবে? গাদায় যদি বাঘের মতো চিৎকার দেয়, বাঘের মতো চিৎকার হয়। কিন্তু গাদার কিন্তু ভুল বুদ্ধি, এবার কিন্তু গাদায় মরবে। গাদায় কয় যে আমারে দেখে যখন খায়রাট খালি, গাদা দেখে খালি না, বাঘ মনে করে খালি। গাদা এবার একটু বাঘের মতো চিৎকার দিতে চাইছে। বাঘে চিৎকার দেয় আর গাদায় চিৎকার দেয়, ঠিক না? ঠিক না? ঠিক আছে। এখন গাদায় বাঘের পোশাক পরিয়া খায়রাট বাজারের মধ্যে বইয়ে কয় কিন্তু বাইরে কি খায়রাটের দোকানদারের কয় জাফের লাড়িল, বাঘ না গাদা ফিডান দে। 2 সাইড 10টা ফিডান পড়ছে, বলি চামড়া ফাইটে গেছে, ভিতর দিয়ে গাদা বাইরে গেছে। চলিতে চরণ হইল আবাস, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে। সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হেরিয়ে তাই আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মানে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিমানিসি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো 2 ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। পিড়ে গাদা বাইরে গেছে। আর একটা কথা মনে পড়ছে, বলবো। এক ঢুলি, ঢোল বাজায় না, ঢুলি ঢোল বাজাইয়া রাজারে খুশি করছে। রাজায় খুব খুশি ঢুলির উপর। আমার বানানি কেসা না, কিন্তু থানবী রহমতুল্লাহ লাগছে। ঢুলি খুব খুশি হইয়া ঢুলি রাজারে ঢোল বাজাই শুছে, খুব সুন্দর, ঠিক না? যেমন গান গায় না, জোয়ান ফোলাফানে গান গায়, ও মাইয়া লজ্জি উঠছে ফোলাফান। জোয়ান ফোলাফানের দেখবেন মাথার 2 পাশে চুল নাই, এই জায়গাতে একটা ছোট খাল, এই জায়গাতে একটা বড় খাল, কি ঠিক না? ঠিক। আরে আল্লাহ রে আল্লাহ। আমার চেম্বার আছে, আমি প্র্যাকটিস করি সময় পাইলে।
যে বুড়ির দাঁত 6টা নাই, আর একটা গেছে এই ডাহের দিক, নাক এই দিক গেছে, কি ঠিক নেবে ঠিক, এই বুড়ির হাতের মোজা পায়ের মোজা আজকের এরকম ঘটনা করছে। এরপর মাথার উপর দিয়ে বেরুয়া দিয়ে এরপর বুড়ির লই আইছে, প্রেশার মারতে গেলে বুড়ির হাত খুঁজছে পাইনি 8টা সোয়েটার, কি ঠিক নেবে ঠিক। বুড়ির কই চোখ দেই, জায়েজ আছে যেটা হেইডে কই চোখ দেই বুড়ির, আব্বা আপনার লাগে মহব্বতে কইতেছি, চোখ দেখতে যাই, এই বুড়ি এককালে এরকম নাক ধরে, সেটা বুড়ির দিক চাই দিয়েছে, পেট নিতেও বুড়ির দিক চাইবে না, হেইটাই বোরকা পরে। আর যেটা নিয়ে আসছে এইটা টসটসে চেহারা, কি ঠিক নেই, হে বোরকা বোরকা কিছু হে বুড়ির লইছে ধর দিয়া, নানি লন ডাক্তার দেখাম, কি ঠিক নেবে ঠিক জোরে কয়, সত্য না মিথ্যা জোরে কয়। এইটার দিক শয়তানেও চায় না, যেটার উপর পর্দার কোনো হুকুম নাই, কি বলেন ঠিক নেই। চলতে যুক্ত না শেখু কা দিল ভুলানো চাহিয়ে, চলতে যুক্ত না শেখু কা দিল ভুলানো চাহিয়ে, রাস্তায় রাস্তায় নাকে নিনুয়ার কানে গুলুয়ার, নাকে নিনুয়া হাতে গুলুয়া পায়ে जुनुआ हल्की दुल्की चलती है, रास्ताय रास्ता चले पुरुष को जहन्नामी करती है, आशिकों का दिल भुनाया ना जवान फला पड़े, आशिकों का दिल भुन বললে অসুবিধা আছে, ঠিক না বেঠিক স্যার কয়। এই জন্য জোয়ান ফলাফানা দেখবেন এদের রাস্তার মধ্যে হাঁটে আর এই কয় একা 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 হাসে, তো আগে চিন্তা করতাম একা একা হাসে পাগলে, জন্যেরা রাগস না, হে পোলা এক কানের মধ্যে হেডফোন লাগাই হাসতে আছে, হে আর গান গাইতে আছে, প্রেম প্রেম ঠিক না ঠিক। মেট্রিক পাস কপালে জোড়ে না, এর মধ্যে ওই মেয়ে আইনা দিবি নাইলে গলায় ধরে দিয়ে মরলাম। আইসাতে 20 বছর আগে 25 বছর আগে যখন আমরা শুনছি সব সখীরে পার করেতে নিব আনা না, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো, আমি পারের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। আমি তখন ইসলাম কবুল করছি, 25 বছর 40 বছর হয়ে গেছে ইসলাম কবুলের, তখন আমি কেছি সি 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 এগুলো কোনো গান, এগুলো মানুষও শুনতে পারে, এগুলো তো ভালোই ছিল, কি বলেন ঠিক না বেটি। এই 25 বছর পরে কয় ও মাইয়া, ও মাইয়া রে আমার যত্নে কর বলবো ফিরে উন্নতি না অবনতি। আরে মেয়ে গান, আমিও গানের সম্রাট ছিলাম আমরা, এই সময় বয়স আমার হয় না, কিন্তু এই পচা গান গাই না।